আমরা এতদিন চিকেন দিয়ে চিলি চিকেন খেয়েছি, এখন ফুলকপি দিয়ে চিলি ফুলকপি খাবো। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, এই শীতে আপনিও চিলি ফুলকপি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন দেখা যাক এই ফুলকপি দিয়ে চিলি ফুলকপিটা আমি কিভাবে তৈরি করেছি। বানানো খুবই সহজ। আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফুলকপিটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে পানি গরম করে বলক তুলে নিয়েছি। এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা একটা বলক আসলে আমি নামিয়ে নেব। ফুলকপিটা আমি 50% সেদ্ধ করে নেব, যেহেতু এটা আমি পরে ফ্রাই করব। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ফুলকপির কালারটা ঠিক থাকবে। ফুলকপির মধ্যে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ফুলকপিগুলো উঠিয়ে নেব। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। আমি একটি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি এখন এক সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি সবগুলো ফুলকপি উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো আমি একটি ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি, যাতে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যায়। আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। যেহেতু এখানে আমি বেসন ব্যবহার করছি, সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হবে। এখন আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আটা। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে আটার সাথে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানাদার না থাকে। ব্যাটারটা যাতে স্মুথ হয়, সেজন্য সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা পেস্ট। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অবশ্যই পানিটা বুঝে দিতে হবে। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একেবারে পানি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে আপনাকে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, এই যে দেখেই বুঝতে পাচ্ছেন। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। বোঝার উপায় হলো চামচের সাথে এভাবে কোট হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমরা যেমন বেগুনি তৈরি করি, যেভাবে ব্যাটার তৈরি করতে হয়, ঠিক সেভাবে এই ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই। এখন আমি ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, পানিটাও ঝরে গেছে। ফুলকপি থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে, তাছাড়া ব্যাটারের মধ্যে দিলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে ফুলকপির গায়ে যদি পানি থাকে। এখন সবগুলো ব্যাটার আমি ফুলকপির সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে ফুলকপিটা ভালো করে কোট হয়ে যায়। সেজন্য আমি ফুলকপিটা এই ব্যাটারের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা একটা করেও দিতে পারেন, তবে একবারে মাখিয়ে নিলেও সমস্যা নাই, যেহেতু এটা পরে আবার আমি রান্না করব। এদিকে একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমার চুলার জালটা মিডিয়ামে আছে। এখন আমি একটি করে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। ফুলকপির পাকোড়াগুলো আমি ক্রিস্পি করে ভেজে নেব। সবগুলো পাকোড়া এখন আমি দিয়ে দিচ্ছি। এক পাশটা একটু বাদামি হয়ে এলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। আগে কোনো নাড়াচাড়া করা যাবে না। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
পাকোড়াগুলো অনেকটা ক্রিস্পি হয়েছে। আপনি চাইলে এভাবেও এই ফুলকপির পাকোড়াগুলো খেতে পারেন। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। যেহেতু এটি আমি চিলি ফুলকপি রান্না করব, সেজন্য আমি পাকোড়াগুলো এক সাইড করে রেখে দেব। সব পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন রসুন কুচিগুলো একটু আমি বাদামি করে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ফালি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 4-5টির মতো কাঁচামরিচ। এগুলো আমি হাই হিটে রান্না করছি। এখন আমি পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজটা ক্রিস্পি থাকবে। এখানে আপনি চাইলে ক্যাপসিকামও দিতে পারেন বা অন্য সবজিও দিতে পারেন। আপনার হাতের কাছে যে সবজি থাকবে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাইট সয়া সস। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস। সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই চিলি ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সসটা তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এই সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পাকোড়াগুলো এই সসের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই হাই করে রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সসের সাথে। আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মেশানো হয়ে গিয়েছে। আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তা আমি এই পাকোড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি মাত্র 2 মিনিট। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে ঠিক হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিলি ফুলকপি। খেতে অসম্ভব মজা হয়েছে। আমার এই চিলি ফুলকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।